গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সানডে, সানডে ইজ ফান্ডে, তাই জন্য উঠতেও দেরি হয়েছে আজকে প্রচন্ড। যাই হোক, তো ঘুম থেকে উঠে থেকে এখনো পর্যন্ত কিছুই করিনি, জাস্ট ব্রাশ টাশ করে চুল টুল আঁচড়ে একটুখানি ঠিকঠাক হয়েছি। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। যতই ভাবি যে ফ্রাইডে আর স্যাটারডে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাড়াতাড়ি উঠবো পরের দিন, কখনো হয় না। কারণ আমরা জানি স্যাটারডে সানডে ছুটি আছে, তো বসে বসে রাত অব্দি নেটফ্লিক্স দেখি বা কোনো জি5 দেখি। কালকে জি5-এ সানফ্লাওয়ারটা দেখছিলাম, তোমাদের বলছিলামই, এত ভালো হচ্ছে। আর সকাল থেকে উঠে মনে হচ্ছে কখন কফিটা খাবো, অর্ক কখন কফিটা দেবে, তারপরে আবার আমরা একটু সানফ্লাওয়ার দেখবো। না, আমাদের লাঞ্চটা তৈরি করে নিতে হবে। যদি আজকে আমার সেরকম কোনো একটা কাজ নেই, কারণ অর্কই বলেছে চিকেন রান্না করবে, তো আমি দেখি ওই ছোট করে যে জামা কাপড়গুলো আছে ওগুলো একটু ভাঁজ করে হচ্ছে যে তুলে দেবো, সেটাই ভাবছি। আবার অনেকদিন চিকেন খাওয়া হয়নি, ওর সেই বন্ধু এসেছিল, সেও ভেজ খেত। তারপরে শিবরাত্রির গেছে দুদিন, ঠিক আছে, ভেজ। তো এইসব করে চিকেন অনেকদিন খাওয়া হয়নি, অর্ক চিকেন খেতে খুব ইচ্ছা করছে, তো সেই বানাবে। দেখো কালকে যেটা রং করেছিলাম, এই সামনেটা ভালো করে না দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু বেশ ভালো মিক্সড হয়ে গেছে। তোমরা ভাববে সকাল থেকে লাইট কেন জ্বলছে রে বাবা, আচ্ছা সেটা ঠিক কথা। চলো জানলাগুলো খুলে দিই, যদিও এখন জানলাটা খুললে এখান দিয়ে গরম হাওয়া আসবে, অনেকটা বেলা হয়ে গেছে তো, থাক এমনিতেই দেখা যাচ্ছে চোখে। দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, অর্ক চিকেন করবে, তার দইটা নেই, চলো একটু নিয়ে আসি। অর্ককে বললাম তুই কফিটা বানা, আমি ঝট করে নিচে যাবো, দইটা নেবো আর চলে আসবো, যদি আদৌ পাই। কালকে মিল্কি মিস্টের দইটা পেয়েছিলাম, 1 কৌটো এনেছিলাম, কারণ ক্লাসিকটা পাইনি বলে, তো ওইটা তো খেয়ে নিয়েছি রাত্রিবেলা। ওতে আর কি হয়, রাত্রিবেলা ওটা আমার খাবার। তো চলো যাই, ঝট করে যাই নিয়ে আসি। এলাম আমি, চলো। বেরিয়ে মনে হলো যে চাবি নিতে ভুলে গেছি, বাবা ঘরে কি করে ঢুকবো, কিন্তু তারপরে মনে পড়লো ও চাবি তো নেওয়ার দরকার নেই, আজকে তো অর্ক আছে বাড়িতে। চলো প্রথমে মা মাটাই দেখি আজকে আছে কিনা দই। পেলাম না, কালকেও ছিল না, আজকেও নেই। কোথায় যে পাই সেটাই ভাবছি, কোথায় পাবো না আশেপাশে। এদিক ওদিক অনেক জায়গায় দেখলাম, সব গোবর্ধনের দই, তারপরে আরো কি সব কোম্পানি ছিল বাবা, তো নিলাম না। ক্লাসিকটাই ভালো লাগে, আমুল থাকলেও অ্যাটলিস্ট নিয়ে নিতাম, বাট ঠিক আছে পেলাম না। একটুখানি দই পড়ে আছে, অর্কর ওইটা দিয়েই হয়ে যাবে রাতের জন্য। আমি ভাবছি আমাকে ফেজ 1-এ গিয়ে একবার দেখতে হবে। হঠাৎ করে আমার এত চুল উঠছে কেন কে জানে, বুঝতে পারছি না। মাঝে চুল উঠছিল না সেরকম, এখন দেখছি এরকম করে হাত দিয়ে এরকম করলেই গাদা গাদা চুল উঠছে খালি। সেই দিওয়ালির সময় এগুলো লাগিয়েছিলাম, এখনো খুলিনি, ভালোই লাগছে দেখতে। খুলে কি হবে, আমাদের ঘরে কোনো নেম প্লেট নেই এখনো, পরে লাগাবো। দেখো আমি ঘুরে টুরে চলে এলাম, অর্ক এতক্ষণে কফি বানাতে এসছে, আর এইটা যদি আমি করতাম তাহলে অর্ক আমার মাথা ফাটিয়ে দিত, বলতো কখন তো আমি গেছি, এর মধ্যে তোর কফি বানানোটাও হলো না, এরকম বলতো, ঠিক আছে। আর এদিকে নিজের বেলা সব ঠিক আছে। আজকে অর্ক তো একদম হাকুস কফি বানিয়েছে, ও ভেবেছিল একটুখানি কফি আছে ওটা তুলে দিই, যেন মনে হচ্ছে বোতলে থাকলে বোধহয় সেটা উবে যাবে কর্পূরের মতো, এবারে পুরো আরে তিতো হয়েছে কফিটা। দেখো আমাদের কফি খেতে খেতে আন্টি চলে এসছে, এরপরে আমি একটুখানি বিছানার চাদরটা ঝেড়ে দিই। এই যে আজকে অর্ক যেহেতু বাড়িতে আছে, লেটে উঠেছি, উইকেন্ডও, তো এই যে একটুখানি ওপর থেকে ঝেড়ে দিই চাদরটা, আর ওইদিকে সমস্ত এইরকমভাবে রেখে দিয়েছি। আমার বর এখানে পেঁয়াজ রসুন সব কাটতে বসে গেছে। আজকে আমি বললাম একটু হেল্প করে দেবো, বললো না দরকার নেই, ওই সব কেটে কুটে রান্না করবে। আলু দিবি কিন্তু, হ্যাঁ মাংসে একটু বেশ আলু দিয়ে খাবো। ডালিয়াটা দেখতে হবে কতটা আছে, হ্যাঁ ডালিয়া বসিয়ে দিতে হবে, মনে হয় আছে ডালিয়া। আমার আজকে খুব ডাল বড়া খেতে ইচ্ছা করছে। অর্ক আর আমি বসে বসে এতক্ষণ ধরে এই আনহেলদি চিপসগুলো খেলাম, এগুলোও তো খেতে হবে। আবার আজকে ভেবেছি দুপুরবেলা ভাতও খাবো, কারণ মইনাক এসেছিল এদিন, ওকে রাত্রিবেলা ভাত করে দিয়েছিলাম, ও তো আর আমাদের মতো ডালিয়া খাবে না। এবার এইটুকু ভাত আমি, আমার না পরিমাণের মানে কতটা পরিমাপ নিতে হবে এটা আমি বুঝতে পারি না, তো বেশি ভাত হয়ে গেছে, তো আজকে আমরা ভেবেছি ওই ভাতটা খেয়ে উঠিয়ে দেবো, ভাত আর চিকেনের ঝোল। আবার কাল থেকে সেম ডালিয়া। এখানে আন্টি সমস্ত মেজে ধুয়ে রেখে চলে গেছে, আজকে আন্টিকে বলেছিলাম এর মধ্যেই ঢুকিয়ে দিয়ে যাবে, তো ঢুকিয়ে দিয়ে গেছে। চলো এবার একটু চা বানাই, ওরও র চা খেতে ইচ্ছা করছে, আমারও ইচ্ছা করছে। আজকাল অর্ক সমস্ত আমার রোগগুলো পাচ্ছে, আমি বেশি হচ্ছে অয়েল খেলে আমার একটা শরীরে অস্বস্তি হয়, অর্ক বলছে আজকাল ওরও নাকি এইরকমই হচ্ছে, সেম টু সেম। কালকে ডালপুরি খেয়েও ওর শরীরটা খারাপ লাগছিল, আজকে নাকি আবার ইয়েটা খেয়েও লাগছে, এই আলুর চিপস গুলো। 2 টুকরো করেই দিতে পারতি না,
সেটা বলছি না, 4টে আলু হাফ হাফ করে কেটে 8 পিস হয়েছে। 8 পিস? আমি কি ভাবছি তাহলে 4টে আলু বড় টিফিন ক্যারিয়ারে করে ঢুকিয়ে দিই। হ্যাঁ রেখে দে, অত আলু তো ওই আলু তো পরে ইউজ হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, 8 পিস আলু কেউ খায় নাকি তাই? 2 দিনের মাংস লাগে। হ্যাঁ এটা তো 1 দিনেরই মাংস। এইটুকুই তো মাংস পড়ে আছে। আর আমাদের সেই বাংলাগুলো এনেছিলাম না ফ্রাই করব বলে, কিছু করা হয়নি তো, সেগুলো কিছু করাই হয়। একদিন রাতে বাংলা ফ্রাই করতে হবে। হ্যাঁ রাতেও করতে পারি, আবার সকালের দিকেও খেতে পারি। হ্যাঁ দেখি করলেও হয়, কালকেই করবো বরং। কালকে তাহলে ডাল, পোস্ত, পাঁপড় ভাজা আর বাংলা ফ্রাই। পাঁপড় আর ভাজা না হলেও তেলটা যে ওই ডালপুরির পড়ে আছে ওইটা বাংলাটা মেরে, তাহলে ওই তেলটা একটা জারে পুড়ে রেখে দিতে হবে। ফ্রিজটাও আমাদের একদিন পরিষ্কার করতে হবে, একদিন করতে হবে। 4টে আলু তো দেখ সাফিশিয়েন্ট আমার মনে হয়। দাঁড়া বড়গুলোই রেখেছি। হ্যাঁ ঠিক আছে, ওতেই হয়ে যাবে। বেশি এক কথা আমাকে লাভ নেই, না কোনোই লাভ নেই। যা আমি আজকে উল্টো কাপে দিয়ে দিয়েছি, তোকে এই কাপটায় দিলে ভালো হতো। এটা তো থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমারটা একটু চিনি দিয়েছি, একটু চিনি দিয়ে চা খাবো। চলো, আমরা যেটা দেখছি সিরিজটা হেভি হচ্ছে, বাট বুঝতে পারছি না এই সিজনেও শেষ করবে কিনা। হবে না, না লাস্ট এপিসোড কি হবে, হয়তো এইটার রহস্যটা বেরোতে পারে, কিন্তু আমি কিছু একটা টানবে আর কি। হ্যাঁ মানে আবার একটা সিজন বার করবে। এইরকম সিজন আফটার সিজন যদি শেষ না হয় না, তখন খুব বিরক্ত লাগে। বাইরে থেকে কি গরম হাওয়া আসছে, বন্ধ করে দিয়ে চাটা খেয়ে নে, ফ্যানটা চালিয়ে দে। বাহ, তোর আদা টমেটোর পেস্ট হয়ে গেছে। কখন করলি? তুই তো টিভি দেখছিলি আমার সাথে। সেরা তো। আমাদের টিভি দেখা হয়ে গেল। এই সিজনে কে মানে আসল যে মিস্ট্রিটা আমি বলছি না তোমাদের, দেখতে পারো জি5 এ সানফ্লাওয়ার। তো আসল মিস্ট্রিটা সলভ করেছে, বাট ভেতরে ভেতরে আরো অনেক রহস্য আছে, সেগুলোর জন্য নিশ্চয়ই আরেকটা সিজন আসবে। যাই হোক হোয়াট এভার। আর অর্ক এই যে এবার মাংস রান্না করবে, তো মাংস রান্না করুক, আমি ততক্ষণ চানটা করে ঠাকুরকে বরং জলটা দিয়ে দিই। আমাদের তো এমনি আটা ময়দা খাওয়া হয় না, তো এটা বার করেছিলাম, এবার এটা ঢুকিয়ে দেবো। আন্টি মেজে গেছে, একটু না শুকালে ঢোকাতে পারবো না, থাক আপাতত শুকাক এগুলো। দেখো আমার চান টান হয়ে গেছে, মাথায় আজকে জল দিইনি, প্রচুর চুল উঠছে বলছিলাম না তোমাদের, আর শরীরটা কিরকম একটা আনচান করছে এত গরম বলে। এবার একটু এসিটা চালিয়ে বসবো। দেখো বাবাকে জলও দিয়ে দিয়েছি, বাবাকে একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো বাবাকে ভালো করে পুজো দিয়ে দিয়েছি, ফলগুলো তুলে নিয়েছি আজকে। আর আজকে বাবাকে ধূপ দিইনি, কারণ এত গরম, এখন আর দিলাম না ধূপ, সন্ধ্যেবেলা দেবো। এই যে মহারাজ, আপনার রান্না কত দূর? হয়ে গেছে? তাহলে ভাতটা একটুখানি গরম করতে বসিয়ে দিই নাকি? না ডোবাতে হবে না। হ্যাঁ এটা ঠিক আছে, চল এটা একটু বসিয়ে দিই, একটু গরম হয়ে যাক। ভাতটা অনেকটা আছে, আজকেও উঠবে না। অর্ক বাইরে টিভি দেখছে, দাদাগিরি দেখছে, যেটা ও দেখে। আমি ওই জন্য ঘরে চলে এলাম, একটু এডিট করব। তার আগে দেখো আমার এই যে ফেস সিরাম আর একটু লিপ বাম লাগাতে হবে। লিপটা একবারে চচ্চর করছে, একটু লিপ বাম আর এই যে আমার সানস্ক্রিন, এগুলো একটু লাগিয়ে নিই। শরীরটা অসুস্থ লাগছে, একটা কিরকম অস্বস্তি হচ্ছে। দেখো আমার বর এখানে ভাতও নিয়ে চলে এসছে, মাংসও নিয়ে চলে এসছে, প্লেটও দিয়ে দিয়েছে। বিশাল ভালো, থ্যাংক ইউ সো মাচ। জল আছে অল্প, ওপর থেকে নিয়ে নে।
মানুষ বলে না একটা সাকসেসফুল ছেলের পিছনে একটা সাকসেসফুল মেয়ে থাকে, এরকম বলে, কিন্তু একটা মেয়ের পিছনেও হচ্ছে যে একটা ছেলে থাকে। মানে সিরিয়াসলি আমি যে এই ভিডিওটা এডিট করি, দেখো আমার তো সেরকম সাবস্ক্রাইবারও নেই এখন, সেরকম কিছুই নেই, কিন্তু অর্ক তাতেও কত সাপোর্ট করে আমাকে। দেখলো আমি এডিট করছি, যেটা মানে দেওয়া জরুরি, তো ওই জন্য ও নিজেই ভাত বেড়ে দিয়েছে, মাংস ঝোলও নিয়ে চলে এসছে। আই এম সো লাকি অ্যান্ড ব্লেসড। দেখো গরম গরম মাংসের ঝোল আর ভাত, আহা হা হা হা, আমার গরম গরম খেতে খুব ভালো লাগে। বেচারা অর্কটাই এত গরম খেতে পারে না। দারুণ হয়েছে, মজা ঝড়। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ভিডিওটা আপলোড করলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর শরীরটা কিরকম একটা আনচান করছিল, তারপরেও কি বলবো, জানি না কেন শরীরটা ঠিক লাগছিল না, বাট এখন অনেকটা মনে হচ্ছে বেটার লাগছে ঘুমিয়ে টুমিয়ে। সকালে উঠে আলুর চিপসটা খালি পেটে খাওয়া একদম উচিত হয়নি, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো বোধহয়। যাই হোক, চলো দেখি এরপরে ঘুম থেকে উঠে একটু চাটা খাই আর একটুখানি অর্কর সাথে বলি চ আমাকে নিয়ে একটু বেরিয়ে আসি। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর পীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। তুই এই ধূপটা যে দিলি, আমি ছোট ধূপগুলো তো এই জন্যই আনলাম যাতে ভালো। চলো, অর্ক তো সন্ধ্যে দিয়ে দিল দেখতে পেলে। আমি এবার আমার কাজ করি, সেটা হচ্ছে একটু গ্রিন টি বানাই দুজনের জন্য। ওই লেমন হানিটাই খাবি তো? লেমন হানি গ্রিন টি খাবো। এই দুটো কাপ একই জায়গা থেকে কেনা, একই দামে কেনা, মানে একসঙ্গেই কেনা, কিন্তু একটা ফেটে গেছে আর একটা ঠিক আছে। কি করে কি আনি? আর আজকে দুপুরবেলা শরীরটা খারাপ খারাপ লাগছিল, দেখো কি অবস্থা চারিদিকের। এগুলো সব, ভাতটা ঢুকিয়ে দেবো ফ্রিজে, এগুলো সব এখানে পরিষ্কার করে দিতে হবে। এতক্ষণে এই যে বেলুন চাকিটা শুকিয়ে গেছে, এটাকে ঢুকিয়ে দিয়ে এবার, আর এইটা যে প্লাস্টিকে ছিল, এই প্লাস্টিকটা আমি ভুল করে সবজি খোঁচা ফেলে দিচ্ছি। এবার আমি এই একটা ডাস্টবিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি, কি যায় আছে, এটা তো প্যাকেটই। দেখো কিচেনটা পুরো ক্লিন করে নিলাম, এবারে আরামসে কাজ করা যাবে। আমি এসে আজকে আবার রান্নাও করবো। ও চাটা বার করছিস? আজকে এসে আবার রান্না করতে হবে আমার। না, ডাল করব, আলু পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত করব। তোর কথা মতো হচ্ছে যে ডাল করব, নর্মাল ডাল, ঠিক আছে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ডাল, তুই যেরকম বলছিস। আমার একটুখানি বেশ পেঁয়াজ ফোড়ন জিরে ফোড়ন দিয়ে ডাল খেতে ভালো লাগে। অর্কর আবার শুধু যে যেরকম বাড়িতে খেয়েছে তার সেরকম ভালো লাগে। আমাদের বাড়িতে ওটাই হতো, জিরে পেঁয়াজ দিয়ে ডাল, বা পেঁয়াজ না দিলেও জিরে দিয়ে ডাল। আর ওদের বাড়িতে ওটাই হতো যে ডালের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে হতো, কেন এখনো হয়, ডালে দিয়ে ওটাকে জাস্ট সেদ্ধ করা, শুধু সেদ্ধ ডাল। আমার সেদ্ধ ডাল অত ভালো লাগে না। তো তোদের বাড়িতে বেশিরভাগ আমি গেলেও দেখেছি ওইটাই তোদের স্টেপেল, ঠিক আছে, তো ওইটাই হয়। তো যাই হোক, সেই ডালও হচ্ছে যে বলছে খাবে, তাহলে ওর কথা মতো ডালটা হোক। আর আমার ঝিঙে আলু পোস্ত ভালো লাগে খেতে, তো ঝিঙে আলু আই থিঙ্ক আছে, ঝিঙে নিয়ে এসছি হাট থেকে, তারপরে তো আর সেরকম ইউজই হয়নি। ঝিঙে আলু পোস্ত আলু আছে, সেইটুকু আলুতেই হয়ে যাবে, আর ঝিঙে বাকি কেটে দেবো। আর এক গাদা করে লাভ নেই, এক গাদা করলে থাকবে আবার পরে সেটা লাভ নেই। তা এক গাদা করবোই বা কেন, ঝিঙে আলু পোস্ত খাবো। আর ওই বাংলা মাছগুলো নিয়েছিলাম যেগুলো হয়নি, সেইগুলো রাওয়া ফ্রাই করব। আজকে ভেবেছিলাম অর্কর সাথে বেরোবো, দিয়ে জুডিও থেকে আমার স্লিপিং ড্রেস, নাইট ড্রেস কিনে আনবো আর কি, দুটো। কিন্তু 9টা অবধি জুডিও খোলা থাকে, তাহলে তো জুডিও যেতে যেতেই বন্ধ হয়ে যাবে, বা খুব তাড়াহুড়ো করে যেতে হবে, তাহলে হয়তো খোলা পাবো। 8:25 বাজে, তুই যত তাড়াহুড়োই কর গিয়ে 9টার আগে পৌঁছানো মানে। হ্যাঁ, 8:25 বেজেই গেছে। যাকে কি, তাহলে আজকে আর যাওয়া হবে না। এই জন্য আমি অর্ককে বলছিলাম সকালে যাই। সকালে তো যাওয়া সম্ভব ছিল না। না, একটু জোরে গা। দেখো আমি রেডি হয়ে গেছি, চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি, আর 2-4টে জিনিস আনার আছে, যেরকম থাকে সেগুলো নিয়ে আসি। আর আজকে দেখো এই টপটা পরেছি অনেকদিন পর, এটা 3/4 হাতা, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কেন কে জানে, তো ওই জন্য এই টপটা পরে নিয়েছি। তাহলে এক কাজ কর, হাতটা ধুয়ে নিবি।
লিফটটাকে কি দাঁড় করাবো? এখানে একটা পা দিয়ে রাখি, খোলা আছে। এখান থেকে কিছু জিনিস নিতে হবে। মা মার্টে দই তো পাচ্ছি না, এখানে হয়তো পেয়ে যাবো সবই। এখানেও পেলাম না ক্লাসিকের দই, এদের কাছে আবার কিছুই ছিল না, আমুলও ছিল না। কি যে হয়েছে, পুরো এরিয়ায় আমি কোথাও ক্লাসিক আমুল কিছুই দই পাচ্ছি না। তাহলে শুধু চকলেটটা নিয়ে কি হবে, যেখানে দই পাবো ওখান থেকেই চকলেট নেবো। চকলেট তো সব জায়গাতেই পাবো মোরলেস। চলো, শেষ পর্যন্ত খুঁজে খুঁজে কিছুই পেলাম না, ওই জন্য কালকে যে মিল্কি মিস্টটা নিয়েছিলাম ওটাই নিয়ে নিলাম। আর দুটো চকলেটও নিয়ে নিয়েছি, ওই বাড়ি গিয়ে আনার দিয়ে ওই চকলেটটা বানাবো। বাড়ি চলে এসেছি, এরপরে ওপরে যাওয়া যাক, দিয়ে কালকের জন্য রান্নাটাও করতে হবে। দেখো অর্ক বাড়ি এসেই ঝিঙে কাটতে বসে গেছে। ঝিঙে আলুর হচ্ছে তরকারি হবে। তার আগে আমি একটু গাজর কেটে দিলি না, খুব খিদে পেয়েছে, গাজর খেতাম। দিচ্ছি। তো যতক্ষণ হচ্ছে টিভি দেখতে দেখতে ঝিঙে, তারপর আমার খুব খিদে পেয়েছে, তো কি খাবো, গাজর আর দই খাবো। তো গাজরটাও কেটে দিই, আমি রান্না করতে করতে একটু গাজর খেয়ে নেবো, তারপরে বসে দই খাবো। তো ও যতক্ষণ কাটাকাটি করছে আমি ততক্ষণ এদিকে মুসুরির ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিই। তোমরা তো জানো আমি ডাল ধোয়ার জন্য প্রথমে এইভাবে একটা বাটির মধ্যে একটা ঝুড়ি বসিয়ে নিই, তারপরে ডালটা দিয়ে ধুই। তাহলে ডালটা ভালো করে ধুলেও তার মানে ডালটা পড়ে যাওয়ার ভয় থাকে না যখন জলটা ঝরাই। আর দেখো এই বাটিটা আমি কিছুতেই ফেলতে পারি না, যতই খারাপ হয়ে যাক না কেন, কারণ এরকম বাটি আমি আর পাচ্ছিও না। ওই জন্য ডালটা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে, বাস। আর টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছি এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। এবার এটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দাও, এই নিজের মতো হবে, 20 মিনিট দেবো, ব্যাস। আর দেখো অর্ক এখানে গাজর কেটে দিয়েছে। আমি হচ্ছি বাগস বানি যে গাজর খায়, চলো খাই। গাজর খাওয়া হয়ে গেছে। অর্কর এখানে দেখো ঝিঙে আলুও কাটা হয়ে গেছে। চলো এবার পোস্ত বানিয়ে নি। তুই কি খাবি রে রাতে? এই যে অর্ক আঙুর ধুচ্ছে, আঙুর আমিও খাবো। দে ভালো করে ধুলি, ওরম একবার জল দিয়ে ধুলে হবে? আমার ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, আর একজন বাটি নিয়ে চাকতেও চলে এসছে। কিন্তু তুই খা, আমি পরে খাচ্ছি তোর থেকে। আর আমি ঝিঙে আলুটা মানে এমনি জলটা ইয়ে করতে দিয়েছিলাম, শুকাতে দিয়েছিলাম হালকা, আর মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, বাস। ঝিঙে আলু দেখছি নিচটা একটুখানি লেগে আছে কথা বলতে বলতে। সেই কাকিমার হচ্ছে যে একটুখানি কি ক্যাবেজ ছিল ওটা, কাকি ভাজা ভাজা করে, সেই রকম আমার ঝিঙে আলুর ভাজা ভাজা হয়ে গেছিল। যাই হোক, চলো এবার চকলেটটা মেল্ট করব। আজকে আমি ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি। কি হলো? তো একটু পরে খাবি, এই তো কড়াই থেকে নামিয়ে দিলাম। প্রথমে জলটাকে গরম হতে দিই একটা সসপ্যানে। দেখো জলটা গরম হয়ে গেছে, এরপরে এই বাটিটা বসিয়ে দিলাম। আর এই যে এই ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি, এরকম টুকরো টুকরো করে দিয়ে দেবো। সুন্দর চকলেটটা মেল্ট হয়ে গেছে। আগের বার চকলেটটা ভালো ছিল না, ওই জন্য মেল্ট হচ্ছিল না। এর মধ্যে না আমি এর মধ্যে অল্প একটুখানি দুধ দেবো। এরপর তোমরা ইচ্ছে করলে দুধ নাও দিতে পারো, বাট আমি অল্প একটু দুধ দেবো এতে। না, কবেকার রসগোল্লা? রসগোল্লাও ছিল নাকি?
কতদিন তো রসগোল্লা খাইনি। রসগোল্লা ছিল আজকে হাফ খেয়ে নিবি কি বহু পুরনো? না আমি রাত্রিবেলা মোটেও খাবো না, আমি কাল খাবো। তোর জন্য রেখে দিতে পারি ইফ ইউ ওয়ান্ট। কি রসগোল্লা? ঠিক আছে ঠিক আছে, মানে কি রাখবো না রাখবো না? একটাই আছে। হ্যাঁ তো হাফ হাফ খেতে পারি, বা তোর জন্য তোকেও দিয়ে দিতে পারি, আমার অত কিছু নেই, আমার কালো জন্য। দেখো আরেকটুও দুধ দেবো। দেখো এই যে এটাকে নামিয়ে নিয়েছি, ভালো করে সুন্দর করে মেল্ট হয়ে গেছে এটা। এবার এর মধ্যে বেদানাগুলো সব দিয়ে দেবো। অর্ক সাইড থেকে তুলে তুলে কিছুটা খাচ্ছেও আবার। এই যে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। হয়ে গেছে তো? এই যে এই মোল্ডটা কিনে এনেছিলাম, এবার এই মোল্ডে দেবো। এটাই করে দেওয়া যাবে বলে মনে হচ্ছে না। চামচে করে দেবো। চামচে করে দিতে হবে। আমার হেল্প করার কিছু করে নেই এখানে, মানে ঠিক আছে তোর যদি মনে হচ্ছে না দাঁড়াবি তাহলে দাঁড়াচ্ছি, কিন্তু আমার করার কিছু নেই। এই যে এইভাবে মোল্ডের ভেতরে দিয়ে দেবো। একটুখানি ড্যাপ করে নেবো। তোল তোল। এবার এরকম একটা ট্রেতে এইভাবে রেখে এটাকে ফ্রিজে সেট হতে দিতে হবে। ফ্রিজে এটা একটু সেট হোক। বাকিটা এই যে আমার বাড়িতে অর্ক আছে, কোনো চাপ নেই, ও খেয়ে নেবে চকলেটটা। আর এইটাই দেখো এইভাবে দিয়ে দিয়েছি, এটাও এবার সেট হোক, এটা আমরা বাড়িতে খাবো। তো বাকিগুলো তো বাইরে খাবি? না মানে ওগুলো কাউকে দেওয়াও যেতে পারে, কিন্তু এইটা বাড়িতে আমরা খেয়ে নেবো। আমি ভাবলাম অর্কই খাবে, কিন্তু আমারও দেখে খুব লোভ হচ্ছে, আমিও খাই একটু। চকলেট দেখলে কার না খেতে ইচ্ছা করে। মনে হয় না ওটা আজকে রাতের মধ্যে সেট হবে, ওটা সেট হতে কাল হবে, তো কালকে তোমাদের দেখাবো কিরকম সেট হয়েছে সকালে। চলো এবার আমার রাতের যেটা আসল খাদ্য সেটা খাই। তোর মুখ মিষ্টি হয়ে গেছে, তুই একটু খাবি? চলো আমি খাই। পোস্তটা ভালো লাগছে খেতে? কড়াইটাকে তুলে এনেছে, কি অবস্থা। হ্যাঁ কড়াই সব লেগে থাকে না, কিচ্ছু নষ্ট করা যাবে না। ফ্রিজে আজকে খাবার ঢোকাতে গিয়ে দেখছি যে খাবার ঢোকানোর জায়গাই নেই। তারপরে দেখো মোটামুটি ওপর ফ্রিজটাকে পুরো পরিষ্কার করলাম। এই যে এই দিকটা মোটামুটি সব পরিষ্কার করে রাখলাম, যাতে এরপরে খাবার ঢোকানোর জায়গা থাকে। সমস্ত হচ্ছে ফ্রিজে এমন অবস্থা হয়েছিল, সমস্ত অনেক কিছু ছিল ভেতরে যেগুলোর কোনো দরকার নেই, আবার এমন জিনিস ছিল যেগুলো স্টেল হয়ে গেছে, সেগুলো সমস্ত হচ্ছে যে বার করে ফেলে দিলাম। যাই হোক সব ধুতে টুতে দিয়ে দিলাম। এবার ফ্রিজটা একটু পরিষ্কার লাগছে, জিনিসপত্র রাখা যাবে। এই যে কিচেনটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি। চলো এরপর একটুখানি মাথায় হেয়ার সিরাম লাগাবো, দিয়ে শুয়ে পড়বো। যাই হোক তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।